বুকের বাম পাশে রাইখা দিও আমায়। পৃথিবীর যত ভালোবাসা আছে সব আইনা দিব তোমায়। এইটা দেওয়ার পর কি তা কয়াম ভাই দেন, এই বয়সে মেয়েরা দেখতাম কুতকুত খেলে, আর এই বয়সে রেস্টুরেন্টে বয়ফ্রেন্ডের সাথে কি আর আকাম কাকাম করে। বাট আমিও তো তাই কই। বড় ভাই, হঠাৎ যদি আমি আর আমার বউ আপনারে জিগাই ভাবি কই বড় ভাই, তখন কি উত্তর দিবেন ভাই? এই এলাকার শুরু ভাই যখন বিয়ে করে বড়বাদের উদ্দেশ্যে ভিডিও বানায়, আর সেই এলাকায় যখন আমি মুরব্বী তাহে 25 বছর হয়ে গেছে বিয়ে করতে পারি না, আমার অবস্থাটা দেখেন। বিয়াটা এবার তো করেন বড় ভাই, আর কত? ফাউল কথা কমিনে করছি, কি করছিস তুই? আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। জোহরের নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হয়? 4 রাকাত সুন্নত, আচ্ছা 4 রাকাত ফরজ, 2 রাকাত নফল, 2 রাকাত আবার সুন্নত। যদি সঠিক হয়ে থাকে বালবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। জান্নাত থেকে ফালিয়ে আসে আমাদের খালাম্মা সবারে নামাজ শেখাইতে আইছে, কারণ আমরা দেশের মানুষ থেকে কেউ নামাজ সম্পর্কে জানে না। উনি নামাজ শিখাইতে আসে, আগে নিজের পর্দা ঠিক কর, পরে নামাজ শিখাইতে আসিস। সাব্বাস পাইনা, সাব্বাস। আমি 4 আনা 8 আনা লবণ নই, পুরো 16 আনা। আরে বাবুরে, তোরে তো দেখলে বোঝা যায় তোর মাঝে 16 আনা, তোর মাঝে তো 4 আনা বিস্তা পাওয়া যাবো না। বোঝা যায় তো দাঁত করে দাঁত উঠছে না ঠিক মতো। এই বয়সে তুই হাতের মতো বউ ভালো। তুমি ঠিক কথাই কইছো। এই ভিডিওটা দেখে কেউ হাসবে না, হাসতে হাসতে ফেটে বেতলে আমার কিন্তু দোষ নাই। আর রাজনীতি মাঠে কেমনে ভাষণ দিতে আমার বন্ধুর কাছ থেকে শিখে না, কারণ এমপি মন্ত্রীরা শিয়ারা দরকার আছে। তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। রুকো যারা, সবার করো। আমি দাঁড়িয়ে আছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদ বানাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। কয় কি? আরে আদি ভাই, হ্যাঁ ভাই, স্বামী বিদেশি, বৌদি ডিলি সাজ্জা গুজ্জা কই যায়? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে কাকিমার দাঁড়ান আগে দেখি বৌদি সাহায্য গুজে কোন দিকে যায়, আর বৌদিটা কেমন হেডাও তো দেখার দরকার আছে। বৌদি বাইরে আসেন তো। কবুল্ল হাই। স্বামী বিদেশে বৌদি ডিলি সাজ্জা গুজ্জা কই যায়? কিরে, তুই নাকি আমাকে ভুটকি বাউনি এগুলা বলছিস? আমি তখন শুনলাম। বল আরেকবার বল তো, কি বললি তখন তুই? আপনারা বোট কি আর মোট কি করছে হেটা বড় বিষয় না। আপনার এই বয়সে যা দিয়ে আইতেছেন তা কিন্তু একটা গর্বের বিষয়। আপনি সুবরি গাছ নারিকেল দিয়ে আইতেছেন, আপনার তো আরো গর্ব করে বলার দরকার। আরে না, আমি কেন এগুলো বলতে যাব? আমি বলছিলাম আল্লাহর সৃষ্টি তো সবকিছুই সুন্দর। তুমি ঠিক কথাই কইছো। এই যে শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা। আচ্ছা বুঝলাম, তাহলে ঠিক আছে। জি একদম আপনি ঠিক কথাই কইছেন। আসলে মানুষ কিন্তু আপনারা ঘুরে দেখবো। এক সময় ধরে তাকে যদি সমুদ্র দেওয়া যায় তাহলে মানুষ ঘুরে দেখতো নাকি সাঁতরায় দেখবো। এইটাও সম্ভব? আমার চিন্তা ভাবনা খুব ভয়ঙ্কর, তাই সবসময় চুপ থাকি। আচ্ছা, জি উস্তাদ, আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। যে আপনি যে চুপচাপ তা না, আমি তো ভাবছি আপনার দৌড় আপনার চিন্তা যে ভয়ঙ্কর, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তবে আপনি শেষ সাথে যে ডাকটা দিচ্ছেন না, হাতে কিন্তু একদম কলজা কাপড় ডাক। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে।